বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, দলের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া মাহফিল থেকে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে। এদিকে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশব্যাপী দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। আজকে আমরা এখানে নয়াপল্টনের মসজিদে নামাজ আদায় করে আমরা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়ে। রাজধানীতে সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে পেঁয়াজের দাম, প্রতি কেজিতে বেড়েছে 20 টাকা পর্যন্ত। তবে ডিমের দাম কমেছে ডজনে 15 টাকা। এদিকে মৌসুমের শুরুতে সব ধরনের সবজির দাম এখনও ক্রেতাদের নাগালের বাইরে, এ নিয়ে অসন্তোষ রয়েছে ক্রেতাদের মাঝে। দেশ দুইবার স্বাধীন হলেও সুফল পায়নি জনগণ, মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, জামায়াত নেতাকর্মীরা কখনো দেশ ছেড়ে পালায়নি, ক্ষমতায় গেলে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে কাজ করবে বলেও জানান তিনি। হংকংয়ে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 128 জনে। এখনও 2 শতাধিক মানুষ নিখোঁজ, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করেছেন কর্মকর্তারা। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জরুরি আবাসনের জন্য 9টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের 2 সেনাকে গুলির ঘটনায় তৃতীয় বিশ্বের সব দেশ থেকে স্থায়ীভাবে অভিবাসী নেওয়া বন্ধের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সামাজিক মাধ্যমে এক পোস্টে এই ঘোষণা দেন তিনি, যা পুরো বিশ্বে ব্যাপক প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের মাঠে পিএসভির কাছে 4-1 গোলে হেরেছে লিভারপুল। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ 12 ম্যাচে লিভারপুলের 9ম হার এটি। এমন বাজে অভিজ্ঞতা হয়েছিল 7 দশক আগে 1953-54 মৌসুমে।